হ্যালো হ্যালো মামনি, তুমি যা করলে, তুমি বাবা একটা মানে কি অসাধারণ কাজ করলে তুমি। কি মামনি? ওই যে রাস্তার মধ্যে দুইজনে বসে আছে, মাকে নিয়ে আবার আগলে রেখেছে, কেউ রাজি করাতে পারিনি। হ্যাঁ বাবা, ও ভিডিওটা দেখে যে সত্যি এক ভদ্রলোক যে বলে গেলেন না, উনি তোমাকে সত্যি কথা, আমি এরকম দেখিনি, এরকম মানুষ দেখিনি, আমি এরকম দেখিনি। তোমাকে যে ভগবান কি আশীর্বাদ করবেন, তুমি যে কত দূরে যাবে চিন্তা করা যায় না। ও কি বলে যে তোমাকে আশীর্বাদ দেবো, কি বলে যে সেই ভাষা খুঁজে পাচ্ছিলাম। পাচ্ছ না? হ্যাঁ, সেই ভাষা খুঁজে পাচ্ছ না? না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। অন্তরের অন্তঃস্থল থেকে তো মানে চিন্তা করে যেন ওটা একটু কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিসের থেকে কি করে যে তোমাকে আশীর্বাদ দেবো। একটু ও বাবা, একটু পরে ভাষা খুঁজে পেয়ে যাবে। ওরে বাপ রে বাপ, জয় মা, আমি মা রক্ষাকালী, তোমাকে মা করুক। তোমাকে আরো টোটো ডাক একটা। আর কোয়েলকে ভালোবাসা দিও। হ্যাঁ, তোমাদের কোয়েলকে লেগেছে। কোয়েলকেও ভালোবাসা দেবো? ঠিক আছে, দেবো। দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তুমি এইভাবে এগিয়ে যাও। ঠিক আছে, তুমি লাইভে আসো। লাইভে লাইভে তো আমি তো লাইভ, তোমার লাইভটা আমি কালকে 1টা 1:30 অব্দি দেখেছি। কি হয়েছে? রাত্রি 1:30 অব্দি দেখেছি। তুমি কি এখানে থাকবা না বাস স্ট্যান্ডে যাবো? বলছো ওখানে জল ফল না, কোনো সমস্যা নেই। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। লাইভে আসো। আচ্ছা ঠিক আছে। কি বলছো? বলছি যে তোমাকে এখানে তুমি প্রণাম নিও মামনি। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, মা রক্ষাকালী আর মহাদেব তোমাকে এইভাবে এগিয়ে নিয়ে যায়। মাকে একটু ডাকো তো, যে ইনাদের যেন আমি একটু তুলতে পারি এখান থেকে। আজকে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাকে ডাকো ডাকো। হ্যাঁ ডাকো। আমি লাইভটা দেখি। কি বলছো? আমি বলছি এটা তো পুরো রাস্তার উপর, তুমি কি এখানে থাকবা সাইডে ইয়ে করে সুন্দর করে বাস টাস দিয়ে? আবার এইসব কথা বলেছো? উনি ওনার মনটা যে ভালো রয়েছে, তা বলছে যে এখানেও থাকলে অসুবিধা নেই, তুমি যেখানে নিয়ে যাবো সেখানে। একদমই এসব কথা বলো না। আচ্ছা ঠিক আছে, এটা জেলখানার জায়গা, ওদের জায়গা, মাঠের জায়গা। ঠিক আছে। তখন আবার এটা অবজেকশন করবে, এটা আবার। টোটো একটু পরে ডাকছি, কথা বলিনি কেউকে। কেন? তুমি ইয়ে করো, নামো শঙ্কর, ক্যামেরা করো। আর তুমি টোটো ডাকতে যাও। টোটো এখান থেকে যাচ্ছে তো অনেক। সব টোটো যাবে না তো, গায়ে ইয়ে না, সবাই নেবে না, সবাই নেবে না। আজকের লাইফটা কিন্তু খুব সিনসিয়ার, মানে একটুখানি কিছু ওনাদের কিন্তু হয়ে গেলে কিন্তু আমাকে কিন্তু ইয়ে করতে হবে। ব্যাপারটা বুঝেছো আমি কি বলছি? আমার দিকে ক্যামেরা ঘোরাও। আমি বলছি আজকের ক্যামেরাটা ঠিক করে করবে, খুব সিনসিয়ার, কারণ ওনারা বৃদ্ধা দুজনাই, আর ওনার বয়সটা অনেক। তো আমি যেহেতু রেসপন্সিবিলিটি, আমি যখন দায়িত্ব নিয়ে যাচ্ছি, তো সেহেতু আমার কিছু একটা মানে অনেক দায়বদ্ধতা থেকে যায়, ঠিক আছে? তো সেই কারণে ক্যামেরাটা ঠিক করে করবে। এই ক্যামেরায় একমাত্র সব কিছু সত্যটাকে উদ্ঘাটন করতে পারে। ওর জন্যই বলছি, খুব রিস্ক নিয়ে এসেছি, এটা লাইফ রিস্ক বলতে পারেন। তো দেখা যাক কী হয়, তারপর তো আছি। এখানে বৃষ্টি হবে আজকে, জানো? আমি তো দেখি ওয়েদার দেখে তো মনেই হচ্ছে আমি চিন্তায় বসে মাথায় যন্ত্রণা খুব করছে কালকে সন্ধ্যা থেকে। আর ঠিক আছে, আমার জিনিসপত্র গুছানো হয়ে গেছে? কিছু গুছিয়ে মা ঠিক আছে, কোনো মানে ছোটো রাখো তো। নামো। বলছি ওখানটায় দেখে নিই, ওখানে রাখবো আমরা। হ্যাঁ, ওখানে জায়গা আছে। তোমাকে সুন্দর, তুমি কেমন জায়গা পছন্দ করো বলো তো? একটু গ্রাম টাউন বলে কোনো তাহলে কেমন পরিবেশ আছে? সামনে একটু দোকান পাশেই থাকবে লোকজন, দোকান পাশে রাখো। আমরা লোকজনের মধ্যেই থাকি, যে লোক নেই জন নেই, কোনো একবারে অন্ধকার এরকম জায়গা আমরা থাকি না। যেখানেই থাকি আলোর হিসেবে থাকি, আলোতে রাখবো না আমরা কোনো অন্ধকার থাকি না, এই হচ্ছে কথা, ভয় লাগে। না না, মা অন্ধকারে রাখি মা না। থাকলে কি হবে, অন্ধকার জায়গাটা একটু ভয় এই যে এখানে বাগানটুকু অন্ধকারে ভয় লাগে না? ভয়, অন্ধকার কোথায়, এখানে অনেক লাইট জ্বলে, ওই যে লাইট জ্বলে পুরো এখন লাইট হালে দিয়েছে, কিন্তু আমরা ওই রাতে এখানে ঠান্ডা হাওয়া আসে না? আসে তো, কষ্ট হয় তো, গাড়ি
আমি পারলাম বাবা ভালোবেসে চলে। মানে ওনারা কোথাও কারোর কথা শুনে না, কোথাও যায় না, মানে ওনাদের তো অনেক আমার জ্বর জড়িয়ে না আমার ও মা টোটো ডাকতে গিয়েছে। আমি এই সব এরকম এই মানে ওইটার মধ্যে কিছু তোমার ভালো ভালো নাইটি ফাইটি গুলো যেগুলো আছে এইগুলো ওই এর মধ্যে নিয়ে যাবো, একটা বক্স আছে এখানে, হ্যাঁ, আর এইগুলো ওই ওই বক্স এইটা কে এইটা? এটা মা আরো খারাপ, আর আমার তো আরো খারাপ, খুব মাথা যন্ত্রণা আর আজকে দমদম করে বৃষ্টি আছে। কেমন করে দেখছো না মেয়েদের কি আগে জানা হয়নি তো হঠাৎ করে দেখছি এর আগে বৃষ্টির মধ্যে এখানে ছিল। হ্যাঁ তা বৃষ্টি মিলে যায় না? নিয়ে যাবে না? একবারে সেই কন্টিনিউ হবে জল একটু আর একটা ছাতা কই? আর ওইখানে কে থাকে? ও রোদে দিয়েছে। কিছু জিনিস অনেক সময় তা কাছে আপনারা কোন জায়গাটা সেন্টার মানে এই বাড়ি টাড়ি দিয়ে বা এরকম ভাঙা ঘর দিতে আমরা ওই থাকি সেটার মধ্যেই বেশি ভালো। আমি মায়াপুরে থাকতাম, তারপরে ওই ধুলে আপনি সময় নবদ্বীপ বেশি। সব জায়গায় এখানেও বহুত দিন ধরে আছে। এখানে প্রায় 1 বছর ওই যে ওই গোপাল মন্দিরে। না না এখানটা 1 বছর কোনো এখানে জায়গায় না, ওই যে ওই দিকটা। ওখানেও 1 বছর না, ওই 2-3 মাস এরকম 2-3 মাস ওরকম করে থাকবে না, যে কোনো একটা জায়গায় থাকো। এখন মাকে নিয়ে টান পালাপালি করবে না। এখন তো মা খুবই অচল হয়ে যেতে, বলছি না মা হারিয়ে উঠতে পারতো, মানে তবে পা ছিল না, মায়াপুরে পড়ে গিয়ে পা ভাঙার পরে নিজে উঠতে পারতো না। শঙ্করদার চাদরটা রয়েছে, শঙ্করদার চাদর রয়েছে, শঙ্করদার চাদর রয়েছে গাড়িতে। আরে আমার যে দেওয়ার চাল ভাড়া দিয়ে আলাদা করে ও টাইম লাগে। তো স- এখন আমরা আরো এখন হচ্ছে হাত, এখন আর হাতে ওর বল তারপরে আপনার ছেলে পেলে নেই? আমার ছেলে এই আমার মা মাকে তোলো। কি কি নেবে তোমার এখান থেকে? টোটো চলে এসছে। কি কি নেবে এখান থেকে? এখান থেকে এইগুলো ওই 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 প্লাস্টিকের মধ্যে নিয়ে যাবে। হ্যাঁ টাকা সরেন তো না? এগুলো যা আছে সব নিয়ে নিই। এখন আমাদের ওই যে লোটো কোম্পানি এরকমই থাকে, যখন যা যেগুলো এই বোতল ফোতল নেওয়ার দরকার নেই, জলের বোতল ফেলবো না। ফেলো, আমি নতুন বোতল দেবো। ফেলো, এগুলো সবই আমার নতুন বোতল, ও দরকার নেই ওই সব কেনা জলের বোতল দেবো। পুরাই না আমার। এত জলের বোতল দরকার নেই, ওগুলো কি করবে ফালতু নিয়ে গিয়ে। ঠিক আছে, তুমি ওই কম্বলটা ভাঁজ করো। হ্যাঁ ওইগুলো ওই প্লাস্টিকের মধ্যে নিয়ে নিই না, আপনি বলছিলেন যেমন। এই নোংরা জিনিস দিয়ে লাভ নেই, তোমাকে পরিষ্কার পরিষ্কার জিনিস না দেবো। আমাকে বেশি এখন কিছু দিতে হবে না, আমাদের কখন কি কোনো ঠিক নেই। এগুলো আমাদের ভালো জিনিসই, এই আমরা অনেক সময় যেখানে যাই কাছি ওই ঠিক আছে, তুমি ওটা আগে ভাঁজ করো। ওটা বুঝে বলে ওটা। ভাঁজ করে নাও। বাস করতে হবে না, এইসবের মধ্যে নিয়ে নিই। আচ্ছা, ওটা নিলে আর কি নিবা? আর ওই 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 বোতল ফেলো। কম্বল ফেলে দিচ্ছি তো বোতল। এই বোতল ফেলে দাও। আমরা এগুলো কাজে লাগে না এখন, ফেলে দাও। আমি তোমাকে বোতল দেবো, অনেক বোতল দেবো, ভালো ভালো বোতল কিচ্ছু দেবো, নিতে হবে না, ফেলো। বোতল ফোতল কিচ্ছু নেওয়া লাগবে না, সাইড করে দাও। ফেলে দাও। এ ভাঙা বোতল তুমি এক কাজ করো, পরে বোতল না, সব এদেরকে নতুন জলের বোতল। এগুলো হচ্ছে আমরা কিনে আনি, সেগুলো ওই এইসব আমি তোমাকে এর থেকে ভালো ভালো দেবো, এইগুলোই দেবো। এ পরিষ্কার দেবো, পরিষ্কার করে দেবো। জিনিসটা নোংরা হয়ে যায় না ধুলোতে। আমি তোমাকে পরিষ্কার করে দেবো, তুমি ওদিকে ফেলে দাও। না, ওদিকে ফেলে দাও। একটা নমুনা বলছেন, না, কিছু নিতে হবে না, আমি তোমাকে নতুন কিনে দিচ্ছি। এগুলো সব জলে এগুলো কিচ্ছু দরকার নেই, এই নোংরা জলে খেলে ক্যান্সার হবে, ক্যান্সার হবে। এইসব জলের বোতল খেতে নেই। ইনফেকশন আরো বাড়বে। কাপড়টা নিয়ে নেবো। কিচ্ছু নিতে হবে না, ওই কাপড় ওই গেল না শঙ্কর? আমার গাড়ি নিয়ে গেছে। সাইড করে দাও, কাপড় শুকিয়ে সাইড করে দাও। গেছে? ফেলে দাও, ফেলে দাও। কাপড় আমি তোমাকে দেবো, তুমি না আমি তেমন কিছু নেবো না, মানে কখন কি বলা যায় না। সময় জানেন জলের মধ্যে গাড়িগুলো সাইড করে দেবো। ধরো, আমি তোমাকে আর এখান থেকে নাহলে কুড়িয়ে দিয়ে চলে যাবে, বেরিয়ে যাও। সব কেনা জলে রে, চা মা আনি এরকম দেখি। এগুলো ফেলো। এগুলো
ফেলে দাও ফেলে দাও, আমি বোতল প্রচুর দেবো তোমায়, আমার প্রচুর বোতল আছে অফিসে, সব চায়ের বোতল দেবো তোমায় আমি। ফেলে দাও ফেলে দাও, ক্যান্সার হবে, ক্যান্সার হবে, ক্যান্সার হবে, নোংরা। আমি থামসান এনে দেবো তোমায়, চলো আমরা নতুন ঠান্ডার বোতল এনে দেবো। আমি সব নতুন দেবো, তুমি ছাড়ো। হ্যাঁ ওটা রেখে দাও, ওটা রাখো, হ্যাঁ ওটা রাখো, ব্যাস এসব সব ফেলে দাও। হ্যাঁ ওটা রাখো, যেটা পরিষ্কার সেটা রাখো, ফেল দাও এগুলো, ফেল দাও ফেল দাও ফেল দাও, কন্টেনার ফেলে দাও, আমি দেবো তোমায় কন্টেনার, আমি দেবো কন্টেনার দেবো, আমার বাড়িতে প্রচুর কন্টেনার আছে, তোমাকে দেবো। ফেল দাও, নোংরা, মায়ের রোগ হবে। হ্যালো সব ফেলে দাও। চিরঞ্জি তুমি ওই সাইডে দাঁড়াও, সব ক্যামেরায় ক্যাপচার করতে হয় সবাইকে, একা নয়। এগুলো ভালো 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 ভালো, টাকা পয়সা আছে কিনা দেখে নাও, তাহলে ফেলো, কিছু নেই এর মধ্যে, ফেলো ফেলে দাও ফেলে দাও, রাখো কিছু। ওই দেখি তুমি বের করো, রুটিটা বের করো, পচে গেছে, ফেলো, ফেল দাও ফেল দাও, ফেলে দাও ফেলে দাও, ড্যাম ধরা টাইপের হয়ে গেছে, ফেলে দাও। ফেলো 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 ফেলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে চলো, ওখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কি খাবার বের করো, বের করো বের করো, ও শুকনো খাবার, থাক থাক থাক, ঠিক আছে এই ব্যাগটা নাও, সম্পর্কে বলে দাও তো আমার কটা ব্যাগ আনতে, তোমাদের ব্যাগ দেবো, বলো 4-5টা ব্যাগ এক্সট্রা নিয়ে আসতে। পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, ফেলে দাও ওটা। কামড়ে মেরে দেবে মাকে, লক্ষ্মণ লেখা দিতে হবে, বুঝেছো? খেতে হবে, খেয়ে বাঁচতে হবে, শুধু না খেয়ে খেয়ে মরবা। এই কলাটা ফেলে দাও, এই কলাটা ফেলে দাও, এই কলাটা কলাটা ফেলে দাও, পচে গেছে। খাবার খেতে হবে, না খেলে রেখে দিয়ে নষ্ট হয়ে যাবে। ফেলে দাও, তুমি কত খাও। ঠিক আছে এই দুটো ব্যাগ তুমি টোটোতে তোলো আগে, ওগুলো ফেলো ফেলো, আমি তোমাকে প্লেট দিয়ে যাবো। এগুলো কন্টিনিউ মারা যেতে শঙ্করদা কাছে কামড়াবে, ওঠো ওঠো, ওই 4-5টা দিদির ওই ব্যাগ দিয়ে দিন, শঙ্করদা নতুন ব্যাগ হ্যাঁ। টাকাগুলো আঁচলে বাঁধো, ওই কলাগুলো তো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। দেখো তো বের করো, ওঠো ওঠো, পিঁপড়ে কামড়ে শেষ করে দেবে। কোনটার মতো? হ্যাঁ নাও, ভালো কিন্তু দাঁড়াও প্লাস্টিকটা আমি ঝেড়ে দিয়ে আগে, হ্যাঁ আরো এই ধুলোটা, দাঁড়াও দাঁড়াও, তারা ফেলবে না, তোমাকে প্লাস্টিকটার মধ্যে তো নিতে হবে, আগে ঝেড়ে নাও ঝেড়ে নাও, ওগুলো ফেলো ওগুলো ফেলো ওগুলো ফেলো, এই আমি তোমাকে দেবো, আমি দেবো তোমাকে ভালোভাবে। ওগুলো কাচার জন্য রাখা আছে, বুঝলেন? সাদা হয়ে দিচ্ছে, জলে দিচ্ছে আর সাদা হয়ে দিচ্ছে, সেগুলো আবার শুকিয়ে
আমার কাছে প্রচুর আছে জামা প্যান্ট। এবার যা যা নেওয়ার এর উপরে রাখো। না, এটা রাখো। আমি দেখবো কি কি নেওয়ার আছে তোমার। এটা ফেলো, ওটা ফেলো, ওটা ফেলো, এটা ফেলো। এটা জীবনে করার মতো না। আমি দেবো তোমাকে। আমার প্রচুর নতুন নতুন সাইকেল আছে। বলে দাও, বলে দাও। ঠিক আছে, কম্বলগুলো নাও, তাহলেই হবে। ব্যাস। এবার ওই ব্যাগ দুটো নিয়ে আসো। এই পিঁপড়েগুলো আছে, পিঁপড়ে। এগুলো পিঁপড়ে আছে না, সেগুলো আলাদা ব্যাগ করতে হবে, বুঝেছো? না, ফেলো। কি আছে দেখে নাও প্যাকেটটায়, ভালো আগে। ঢালো এই এক জায়গায় ঢালো, এই কোনাটায় ঢালো তুমি। কি আছে দেখো, কিছু আছে? এই কোনাটায় ঢেলে দেখো ওখানে কিছু টাকা ঢালো, পয়সা আছে। ফেলো, 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 ফেলে ফেলো। দাও। লাগবে। ফেলো, ফেলো। হ্যাঁ, সব ফেলে দাও। এই নোংরা জিনিসে খেতে নেই। যত খাবার তত ইনফেকশন বাড়বে। কি আছে? এগুলো সব জিনিস খাবার জিনিস আছে। ওই খাবার জিনিসগুলো আলাদা রাখো। এই পিঁপড়ে আছে বলে এর মধ্যে ঢুকিও না। এগুলো কম্বলের মধ্যে রাখো। ও ঢুকিও না, ওর মধ্যে ঢুকিও না। আমি আলাদা ব্যাগ আনছি, তুমি রাখো। আচ্ছা, তুমি খাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা ফেলো, কি আছে ওটা? ফেলো। খালি প্যাকেট। দেখো তো ভাই, দেখে নিও তো টাকা পয়সা না পেলে। না না টাকা নেই, ওই বিস্কুট ছিল খোলা প্যাকেট। ওর মধ্যে আরেকটা কি ছিল না? না না সব করে দেয়। এই ও মা, এই কম্বলটা ওখানে রেখে দাও। এই কম্বলটা ওখানে রাখো। ওগুলো ফেলো, ফেলো। ফেলে দাও। কলা। কি কলা পচে গিয়েছে না ভালো আছে? দেখো তো ভাই। লেবুটা বেঁধে নাও, লেবু ভালো আছে। ফেলে দাও, ফেলো, ফেলো। তাহলে এই খাবারটা এই দাও। খাবারগুলো আলাদা এক জায়গায় রাখি। এই প্যাকেটগুলো ফেলো, ওতে কিছু নেই, ফেলে দাও। ফেলো, ফেলো। ন্যাকড়া কানি ফেলো, এই ন্যাকড়াগুলো ফেলো। মায়ের আমি ন্যাকড়া দেবো তোমার, আমি দিয়ে যাবো তোমাকে, গুছিয়ে দিয়ে যাবো। আমার প্রচুর শাড়ি আছে, তুমি দাও। হ্যাঁ, ঠিক আছে, একটা রাখো তাহলে। যেটা পরিষ্কার ওটা রাখো, আর বাদ বাকি সব ফেলে দাও। তুমি গামছাটা দিয়ে নাকটা মোচাবা, আমি তোমাকে কিনে দিয়ে যাচ্ছি। আমাকে কিছু কিনে দাও। তাহলে আমার বাড়িতে আছে, ওগুলো নিবা? হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। সংগঠন থেকে ওদেরকে অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করে রাস্তার উপরে আমরা খাবার দিচ্ছেন, আর এইখানে থেকে যাচ্ছে। আমরা খাবার দিই না ভাই। আচ্ছা আচ্ছা ওনাকে কেউ তুলতে পারছে না, আমি তুলতে এসেছি। আচ্ছা, ভালো করতে চল ভাই। খাবার দিচ্ছে, রাস্তায় নষ্ট হচ্ছে, কিন্তু মানুষগুলো রাস্তায় পড়ে পচে মরছে। এই মানসিকতা, এই কমন সেন্সটা নেই। কি অদ্ভুত মানসিকতা! হ্যাঁ, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এসেছেন, খাবার দিচ্ছেন, রাস্তায় পড়ে রয়েছে। আরে তোমার রাস্তাটা তো কেনা না, রাস্তায় খাবার পড়ে রয়েছে, মানুষগুলো যে পড়ে রয়েছে। যদি একটু দাঁড়াও তো বলতাম। কি মানসিকতা মানুষের! একটা 100 বছরের ঊর্ধ্বে মা পড়ে রয়েছে এখানে, তাতে কোনো আপত্তি নেই। খাবার স্বেচ্ছাসেবী সংগঠন দেবে না তাহলে? তা আবার পুলিশ, হ্যাঁ, তা আবার পুলিশ, উনি পুলিশের চাকরি করেন? সামনে পুলিশ লেখা রয়েছে। তা বললে না আমাকে, আমি ওই হেডিংটা দিতাম, লিখতাম আমি পুলিশের চাকরি করে। এই মানসিকতা যদি বলে কেউ, ওনার ঘরের মাথায় দিয়ে এরকম ভাবে পড়ে থাকতো, কেউ স্বেচ্ছাসেবী সংগঠন খাবার দেবে না? তারপরে খাবার দিও না, রাস্তা ইয়ে করো না, রাস্তা নোংরা করে রাস্তা নোংরা করো না। ওনারা থাক নোংরা ভাবে পড়ে রাস্তার ওপরে। চাকরি করে তো পুলিশে, ওনার সামনে তো পুলিশের লেখা ছিল। আমি তো জানি না, আমাকে বলবে তো। ওনাকেই প্রশ্ন করতাম, একটু ধরুন, ওনার টোটো তো তুলে দিন, আপনি তো একজন সমাজসেবক।
স্বেচ্ছাসেবী সংস্থা থেকে খাবার দিয়ে যাচ্ছেন, রাস্তায় পড়ে রয়েছে। বাহ, তাহলে ওনারা খাবেন কি? ভালোই কথা বলতে ভাই। এই নতুন একটা আছে, ওটা পড়াও না, এটা ভিজাটা পড়াচ্ছ কেন ঠান্ডার মধ্যে? নতুনটা পড়াও না, ডাক্তার দেখতে দেখতে আসবে কালকে। নতুন পড়াও, ভালো আছে ওটা? একটা পড়াও আমাকে। এটার মধ্যে কিছু আছে? এই ব্যাগের মধ্যে একটা খাবার দেবো। এটা পড়াতে পারবে না মাকে। আর নাইটি আছে, এটা অনেক বড়, এটা তোমার পড়ার মতো। এটা একটা 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 এটা সিটে, এটা তুমি পড়বা। এই যে একটা, এটা অনেক বড়। একটা এটা মোটা, শীতকালে পড়ার জন্য, তার জন্য ওরকম অত হয়। এখানে দেখো এর মধ্যে দেখো। এই খাবারগুলো একটা প্যাকেট ঢুকাও তো ভাই। খাবারগুলো একটা এটাই ঢুকিয়ে বুঝেছো? আর একটা ব্যাগ নাও। কি মা? মাকে পড়াতে পারবা? দেখো এইগুলো নিলি না? পড়াও পড়াও। দেখো নাহলে আর একটা ব্যাগ দিলাম। হ্যাঁ, এগুলো ফেলে দিলাম। না ওরা দিও না, কোল্ড ড্রিঙ্কস দিয়ে কি দাও। হবে? না না বাবা, ওরা দিও না। নতুন নতুন। এটা গায়ে দাও, এটা তুমি গায়ে দাও। চাদরটা তুমি গায়ে দাও। তাহলে কেউ নিয়ে চলে গেছে, এর মধ্যে কি আছে? ফেলে দাও, কিছু না থাকে। তো আছে। হাতু নষ্ট হয়ে গেছে, ফেলো। বিস্কুটের প্যাকেট আছে না? এখন ভালো ভালো জিনিসগুলো দেবে, নাহলে সব ফেলে দাও। দাঁড়াও। এই ক্যামেরা সরাও। ক্যামেরা নিয়ে করো। ঢুকাবো না। একটা হাত ঢুকবে তোমার? ঢুকো। না না পরে আছে, গরমে গরমে বাজবে। হয়েছে না, এবার করে দাও। নাহলে ওই করে এই তোমাদের খাবার ঢুকে গেছে। কবেকার এগুলো? কেকটা নিয়ে নাও, যেগুলো খুলেছে সেটা ফেলো। বোতলটা ফেলে দিলাম। হ্যাঁ ফেলো, একটা বোতল রাখো, একটা বোতল রাখো। এটাই রাখি, এইটা ফেলে দেবো, এটা একটু পরিষ্কার আছে। হ্যাঁ, ওখান থেকে আমরা জল নিয়ে নিই। জলটা ভালো তো? আচ্ছা, এই জলটা আমি এই যে এখন দিচ্ছি আর ওখানে, হ্যাঁ ওই তো এর মধ্যে এই জলটা দিচ্ছি আর এই বোতলটা ফেলে দিচ্ছি। এর মধ্যে অনেক খাবার দাবার আছে, খাই না দাই না।
নষ্ট যেগুলো ফেলে দাও, তো বই নিয়ে দেখুন না, মলপুরি আছে। ফেলে দাও, ওটা দিও না, ওটা দিও, ওই জলটা দিও না, জল দেবো না, না জল কিনে দিতে হবে, জল। ওই জলটা দিও না, ফেলে দাও এটা। তাহলে এই বোতলও ফেলে দিলাম, বোতল কি হবে ফালতু। এই ব্যাগটা বদলে দাও তো। ওগুলো একবার জ্বালিয়ে দিয়ে ভালো হতো না? ওগুলো আগুন ধরে দেওয়া উচিত। কে জ্বালিয়ে দেবে? আপনি দেবেন? আবার নিচে লাগিয়ে দেবে। আপনি দেবেন? আমরা জ্বালাতে পারবো না, কারণ এখানে আগুন টাগুন ধরে গেলে রাস্তাঘাটে এখন লোকজন যাচ্ছে, এটা রাতের বেলায় করতে হবে। নিরিবিলিতে করতে হয়, নাহলে পৌরসভা থেকে এসে পরিষ্কার করে দেবে। এদেরকে বলে এরাও আবার চলে আসবে বাড়ি থেকে। কারা? কারা চলে আসবে? এরা ফ্লাড সেন্টারে থাকতেও তো চায় না। আমরা দুবার তিনবার একবার ট্রাই করেছি কিন্তু। মানুষের তো, ওনারা তো একটা মানুষ, এবার 2-3 মাস একটা জায়গায় থাকে, মন বসে না, আবার কিছু লোক চেঞ্জ করতে চায়, ওরাও মানুষ, ওরা কি করবে? মানুষ তো বাড়িতে ওরা বসবাস করছে না। ওদের জীবনটা আলাদা, এক জায়গায় থাকতে পারলে তো ওনারা ভগবানের আশ্রমেই থাকতে পারত। ওনারা অট্টালিকা চায় না। গাড়িগুলো একটু পাস করে দাও, সব দাঁড়িয়ে রয়েছে তো, যে বড় গাড়িগুলো। ব্যাগে না চাদরটা দিলাম তোমাকে গায়ে দেওয়ার জন্য, ওটো ওই নোংরা চাদরটা ওটা খোলো, খোলো, নোংরা হয়ে গেছে, খোলো, পরে কেচে আবার গায়ে দেবো। না এটা গায়ে দাও, মাকে দিচ্ছি। এই যে কম্বল এনেছি নতুন, মাকে আগে তো কম্বলে মুড়ি নেও। ওটাকে ওইখানে রাখো, কাজ বা। হ্যাঁ আমি নতুন দিচ্ছি মাকে চাদর, এই যে মায়ের চাদর। তোলো মাকে, তোলো। এর মধ্যে কি কি আছে ফেলো, এ নাও। ওরে হেলমেট মুখ। ওটা ওখানে দিয়ে দাও। তুই লাইভে দেখেনি? লাইভে দেখি। লাইভ করছি তো দিদিরা। দিদি আপনার কোনো এনজিও থেকে এসছেন নাকি দিদিমা? আমি একজন মানুষ। আরে বুঝতেই পারিনি এত তো। আরে বুঝতেই পারিনি, বুঝতে পারিনি। অফিসে নাকি? তো গাড়ি চলে গেল, তোমারটাই যাচ্ছে না। সাইড দিয়ে দাঁড়াও না। গাড়ি নিয়ে গেছে, বলছি একটু সাইড করে দিতে, কি করছো? হালকা নেমে দাঁড়াও। এটা বাঁধতে হবে, বুঝলি বাবা? এই যে এখানে অনেক ব্যাগ দিলাম তোমার, এই ব্যাগেগুলো রাখো। একটা ব্যাগের মধ্যে সব নিচে তো দিদি হ্যাঁ সেদিকে রাত্রিবেলা তো খুব রেগে যাচ্ছিল। রাখবে, গালি দেবে, ওই সহ্য করে যদি যেতে পারি তাহলেই হয়ে গেল। হ্যালো, চলে যাও। দেখবা দেখো আমাদের কি আছে। দেখি ওনাটা বের করো তো দেখি। ফেলে দাও, ফেলে দাও। এবার ওগুলো পা দিয়ে ছুঁয়ে। কি ওগুলো কি দেখি, বের করো তো দেখি, বের করো। হ্যাঁ এটা ফেলো, ওইটা না না, এটা রাখো, এটা ফেলো। হ্যাঁ এটা ফেলো। হ্যাঁ, ওটা বেশি নোংরা।
পরিষ্কার জিনিস দিয়ে মোছাও কোনো রোগ বলা হয় হ্যালো হ্যালো সংসারের মায়া মারা যায় না বলো লাঠিটা কি জন্য মারার জন্য লাঠিটা নেবে তো এই লাঠিটা তোমার অস্ত্র আচ্ছা এটা কি আছে দেখো মা এই দেখো হ্যালো 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 চলো এবার মাকে তো আমরা ধরছি ধর ব্যাগটা ধর কিন্তু একটা পা ভাঁজ করা, হ্যাঁ। আর সেভাবে আমি করে নিচ্ছি বুঝলে তুমি একটু হাত হচ্ছে একটা হাতে সেলাই আছে, হ্যাঁ। সেলাই হাতটা- আছে? হাত ধরলে হবে না, কোমরে ধরতে হবে। এই হাতটা হাতে ধরলে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেবে নাহলে কিন্তু ওই কপিরাইট পড়ে যাবে কোমরে ধরতে হবে, হ্যাঁ। আচ্ছা আমি ওটার জন্যই তো বলছি তুমি যদি এই দিকটায় ধরো আমি এই দিকটায় ধরি মা, আমার কোনো একটা হেলান দাও তো সৌদে দেখি হেলান দাও হবে না, হ্যাঁ, ঠিক আছে, এই হাত একদমই ধরলে হবে না। এই দিকটায় ব্যথা আছে না দিদি তুমি এদিকে আসো তো দেখি মানে কোমরের ইয়েতে মাঝারি চলো, আমি নাইটিটা নামাবো তুমি তুমি ধরো আমি মাকে নাইটি নামিয়ে দিই। তুলবো আমি তাহলে হালকা তোলো একটু হালকা তোলো লাগলে বললেও হাতে কিন্তু ব্যথা আছে না চলো একটা হাতটাই শুধু দেখবে আর একদম একটুখানি হচ্ছে সিটের উপর বসতে পারবে না হেলান দাও আমি ধরছি নিচে বসালে ভালো তো ঝাঁকুনি হবে তো তাহলে নিচে কিছু পাত্র তো তোমার আগে তিরপলগুলো বাঁধো নিচে তোমার পোটলা তুলবে নিচে তো ওই কম্বল পেতে দিয়ে গেলে ওই প্লাস্টিকটা ঝেড়ে নাও আর তোমার হেলান দাও তো দেখি হ্যাঁ আমি কপাল এবার এক কাজ করো ওনাকে এই সাইডে বসে ধরে আমি ধরে নিচ্ছি ঠিক আছে আর ওনার এই টুপলাটা তাহলে ওনার ব্যালেন্স থাকবে তো দেখো না তুমি করো এবার এটা ওই দিদি এদিকে তুমি ধরো ওই আসার নগর ওই ফুলগাছির দিকে বিশ্রাম ঘর আছে না আচ্ছা আচ্ছা মানে এখন 2-3টে জায়গায় বিশ্রাম ঘর দেখাবো তোমার আর কোনো কাজ নেই তুমি এখানে আসো মানে ওনার সাথে অনেক সমস্যা হয়ে গেছে তো মানে ওনাকে তো কেউ উঠাতে পারেনি পুলিশও পারেনি 5 টাকা দাও আমি দিচ্ছি তো যাও ওনার কাছে যাও করি উনি থাকবেন ওই ওনার কাছে যাও ওই দেখো ওই লাল লাল শার্ট পরে দাঁড়িয়ে আছে দাও আমি দিচ্ছি এক জায়গায় এক ঘন্টা দাঁড়া থাকতে পারবে না। মানসিক কথাটা ইয়ে হয়ে যাবে আরো বেশি এখানের থেকে তোমার কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি গাড়ি চেপে ওই দেখো যাও ওই দেখো দিচ্ছে জল খাবে যাও জল খাবে এই তো জল আছে দেবো হ্যাঁ সে আমরা তুলে দিচ্ছি এবার বাগা ওই দুটো কোনা এই মিডিলে কর মাছ দাঁড়া ধরো তো একটু নিয়ে যাচ্ছে অন্য জায়গায় এবার বাঁচতে হবে তো জিনিসটা যাও যাও কাজ করে না পারলে হবে পারতে হবে না আরে পারতে লাগবে না যাবে যাইনি বাড়ি উপরটাই তুললে হবে না উপরে তারা একটুখানি পরে থাকছে উপরে পড়ে টরে কল করে যাবে বাঁচতে হবে বহুত ঝামেলা না না মেশো কাজ শান্ত করেছে ওদের সাপোর্টটাও থাকবে বুঝলি কবে ডিউটি গেছে তো ডিউটি গেছে না না ডিউটি রয়েছে তো তুমি সামনে ডিউটি রয়েছে তো মেশো ডিউটি গেছে আজকে তো গেছে ডিউটি কালকে গেছিল কালকে ডিউটি গেছে
ধরো তো, ধরার মতো ধরো তো। হ্যাঁ আমি সেটাই বলছিলাম, একটা দড়ি থাকলে তারা এই সাইড থেকে বেঁধে নিলে সব থেকে ভালো হতো। সব পড়ে যাবে তো, ধরার পরে প্যাকেটটি পড়তে পড়তে যাবে, এখন ঢাকুনি হবে না, এই এটা দিয়ে চেপে দাও। শরীর জন্য এখন থেকে আসলে সব পড়তে পড়তে যাবে। ওখানে গিয়ে খুলে ফেলবো। আমি কেউ না, ওই যে উপরে কেমন নেয় পারবে নিয়েছি ওই বিশ্রাম করে আসন্ন মা তাড়া দিচ্ছে, কেমন তাড়া দিচ্ছে দেখো। আবার আসবে দেখেছো, টাটা মা, টাটা, আমি যাচ্ছি, চলো। দেখে আমার একটু জলটা দেয়। গাড়িটা রেখে আসবি। আমি করেছি সব উপরওয়ালা, ওপরওয়ালা করেছে সব। ওনাকে কেউ রাজি করাতে পারে না, আমি রাজি করাতে পারি, সবই উপরওয়ালা। কাঁদবেন না, আমি কেঁদে পেয়েছি কারো কান্না আমি ঘূর্ণি আসছি, ঘূর্ণি আনন্দনগর, তোমার বাড়ি আনন্দনগর, যে ওই তোমার ইয়েটা আছে না, ওই যে পুলিশ বাড়ি কাঁদবেন না। এবার চলো, তোমরা তাহলে টোটোর পিছ যাচ্ছ তো, যদি পড়ে যাই তো ফোন করবে, আমরা দাঁড়িয়ে যাচ্ছি। চলো এই দিক দিয়ে তো গেল, চলো ওই দিক দিয়ে গেল। বলেন, এই তো আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, কেন আমার ব্যাগ কই চিরঞ্জিত? ও আচ্ছা, চলো।
মাসি ও আচ্ছা আচ্ছা, টাটা। আমরা এখন যাচ্ছি ওই আসাননগর ভীমপুর সাইডে। উনি একটা একটা করে জায়গা দেখতে দেখতে যাবেন, বিশ্রামঘর। তো ওখানে অনেক কটা বিশ্রামঘর আছে, তো সেই সব বিশ্রামঘরের মধ্যে উনি যেটা পছন্দ করবেন, থাকার উপযুক্ত উনি মনে করবেন, তা সেইখানে আশা করি এখানে ফিরিয়ে আনতে হবে না, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে। আশা করি এখানে আর ফিরিয়ে আনতে হবে না, যেহেতু আপনাদের ভালোবাসা আশীর্বাদে মানে মাত্র 2 দিনে এটা সম্ভব। জানতাম যে ভাঙা সংসার জোড়া লাগায় মাত্র 3 দিনে, ঠিক আছে। তো এরকম একটা কাজ যে আপনাদের ভালোবাসা আশীর্বাদে করতে পারবো তাড়াতাড়ি। হ্যাঁ, কেন গো? এখন তো কথাই বলা যাবে না। উনি কি বলছেন? হুম 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 ঠিক আছে, তুমি বলো যে দিদি আজকে নেই, আজকে একটু কাজে ব্যস্ত আছে, দিদি কালকে যোগাযোগ করবে, বলে দাও। বলে দিলে কিছু করবে না, ঠিক আছে? তুমি এখনই বলে দাও, বলে দিদির সাথে আমি যোগাযোগ করেছিলাম, তো আমি শঙ্করদার মাধ্যমে যোগাযোগ করেছিলাম, দিদি বলে দিয়েছে আজকে একটু ব্যস্ত আছে, দিদি আজকে কৃষ্ণনগরের বাইরে যাবে একটু পরেই, তো সেই কারণে দিদি কালকে তোমার সাথে কথা বলবে সন্ধ্যাবেলায়, তাও বলে দেবে সন্ধ্যাবেলায়, ঠিক আছে? বলে দাও। হ্যাঁ, আচ্ছা, আমি কমেন্টগুলো দেখবো, কমেন্টে রিপ্লাই দিচ্ছি আপনাদের। আমি এখন লাইভটা কেটে বেরিয়ে 2-3 জায়গায় ফোন করব, তো ওই ফোনটা করে নিয়ে তারপরে আপনাদের কাছে আবার আসছি, ঠিক আছে?